নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে স্বাগতম। আজ বানাতে চলেছি খুবই সুস্বাদু এঁচোড় কালিয়া। তো পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন। এখানে এঁচোড় নিয়ে নিয়েছি 500 গ্রাম, আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর 500 আলু নিয়েছি, এভাবে কিউব করে কেটে নিয়েছি। সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এখানে গোটা ধনে নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি আর কিছু গোটা গরম মশলা। এগুলো দিয়ে একটা ড্রাই রোস্ট করব। আর এখানে টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি, 7 টুকরো রসুন, 5টা কাঁচা লঙ্কা। এখানে গোটা জিরে, 3টে এলাচ, একটু দারচিনি, 5টা-6টা মতো গোলমরিচ আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা 4 টুকরো করে ছিঁড়ে নিয়েছি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 5টা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ আর একটু জাবিত্রী ফুল নিয়ে নিয়েছি। আমি মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণের সুগন্ধ না ছড়াচ্ছে ততক্ষণ অবধি ফ্রাই করে নেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করব। কড়াই বসিয়ে নেব গ্যাসে। সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি ভালোভাবে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আমি কাঁঠালগুলো ভেজে নেব। কাঁঠালটাও ভালোভাবে ভেজে নেব। ড্রাই রোস্ট করা মশলাটা আমি এবার মিক্সচার বাটিতে দিয়ে দেব, গুঁড়ো করে নেব। তো মিহি পেস্ট করে নিলাম। পেঁয়াজগুলো এবার পেস্ট করে নেব। রসুন দিয়ে দেব, লঙ্কাগুলো দিয়ে দেব। হয়ে গেছে, আমি জল ছাড়া পেস্ট করে নিয়েছি। একই বাটিতে আমি টমেটোগুলো পেস্ট করে নেব। টমেটো পেস্ট হয়ে গেছে। এঁচোড় ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। আমি ওই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এঁচোড়ের তরকারিতে একটু তেল বেশি লাগে, আপনারা যদি চান তাহলে একটু কমিয়ে দিতে পারেন। 2টো তেজপাতা, একটু দারচিনি আর 3টে ছোট এলাচ, গোলমরিচ, গোটা জিরে ফোড়নে দিলাম। এবার থেকে গন্ধ বেরোনো পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব।
আমি কালিয়াতে আদা পেস্ট ব্যবহার করি না, আপনারা চাইলে করতে পারেন। টমেটো পেস্টটা দিয়ে দেব, মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। টমেটো পেস্টটা ভালোভাবে জল শুকানো অবধি ফ্রাই করে নেব। টমেটো যত ভালোভাবে কষানো যাবে তত তরকারির টেস্ট বাড়বে। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। ভাবে মিশিয়ে নেব। মশলাগুলো পুড়ে না যায় এই কারণে আমি মিক্সচার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দেব। মশলা ফ্রাই হয়ে গেছে, এবার আমি আলু কাঁঠালটা দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দেব, এঁচড়গুলো দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি এবার একটু গরম জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো জল দিয়ে দেবেন। এমনি কালিয়াটা একটু শুকনো শুকনোই হয়। ঢাকা দিয়ে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। ঢাকনা তুলে দেখে নেব। হয়ে গেছে আমার। আমি এবার ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সেটা 2 চামচ এর মধ্যে দিয়ে দেব। মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, ঘি দিয়ে দেব। কালিয়াতে ঘি গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আমার এঁচড় কালিয়া কমপ্লিট। আমি এবার নামিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।